আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা লেসন 8 এর না অ্যাডজেক্টিভের সম্পর্কিত আমরা একদম সবকিছু দেখব। কিভাবে না অ্যাডজেক্টিভের ফর্ম চেঞ্জ করা হয়, বা পাস্ট নেগেটিভ, প্রেজেন্ট নেগেটিভ করা হয়, বা টেন্সে কিভাবে রূপান্তর করা হয় সেটা দেখব। আর এখানে সবচেয়ে কমন যে প্রবলেম সেটা হচ্ছে যে না অ্যাডজেক্টিভের একটা সেন্টেন্সে না অ্যাডজেক্টিভের সাথে কখন না শব্দটা ইউজ করা হবে আর কখন করা হবে না, সেটা আমরা আজকে এখানে ক্লিয়ার হবো। তার আগে আমাদেরকে না অ্যাডজেক্টিভের ফর্ম চেঞ্জগুলো দেখতে হবে, বা কিভাবে এটা পাস্ট করা হয়, কিভাবে প্রেজেন্ট করা হয়, কিভাবে প্রেজেন্ট নেগেটিভ করা হয়, পাস্ট নেগেটিভ করা হয়, প্রেজেন্ট কোনটায় থাকে সেটা। আচ্ছা, ওকে, চলেন শুরু করি। যেমন কিরেই মানে কি সুন্দর, বিউটিফুল না? তো এই কিরেই এর দেশ থাকলে সেটা কি প্রেজেন্ট পজিটিভ। আর যখন এটাকে আমরা নেগেটিভ করব, তখন আমরা না অ্যাডজেক্টিভের আর নাউন দুইটাই সেম, এবং এদের এই দুইটারই কি ফর্ম চেঞ্জ একদম সম্পূর্ণ সেম, পুরো N5-এ। তাহলে কি আমরা নাউনকে কিভাবে নেগেটিভ করছি, যেমন গাকসেই আমি ছাত্র না, তাহলে গাকসেই যার ইমাসেন লিখছিলাম, সেম এখানেও যার ইমাসেনটা হবে। তারপর দেশটা ইউজ করছিলাম অতীতে নেওয়ার জন্য, যেমন আমি দেশটা, বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল। তারপরে তারপর আবার যখন এটাকে কি করব, পাস্ট নেগেটিভ করে ফেলবো, তখন কি বলবো, যার ইমাসেন দেশটা, জাস্ট ওই নেগেটিভের সাথে দেশটারা অ্যাড করব। ওকে, তো একদম না ইয়ের ক্ষেত্রেও একদম, না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একদম সেম। যেমন আমি এখানে কি লিখছি, আমরা নাউনকে যেভাবে প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ ও পাস্ট নেগেটিভ করেছি, ঠিক সেভাবেই না অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও একই ফর্মগুলা ইউজ করা হবে। দেশ কি প্রেজেন্ট বুঝাবে, যার ইমাসেন প্রেজেন্ট নেগেটিভটা বুঝাবে, দেশ তারা পাস্ট বুঝাবে, আর যার ইমাসেন দেশ তারা পাস্ট নেগেটিভ বুঝাবে। ওকে, চলো আমরা শুরু করি। কিরেই না এটা এটা না অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিরেই দেশ, দেশ ইউজ করলে সেটা, দেশ থাকলে সেটা কোনো না অ্যাডজেক্টিভের সাথে দেশ থাকলে সেটা কি প্রেজেন্ট পজিটিভ। যখন এটাকে প্রেজেন্ট নেগেটিভ করতে যাব, তখন জাস্ট যার ইমাসেনটা অ্যাড করব। তাহলে কিরেই যার ইমাসেন, তখন আবার না কিন্তু আসবে না, ঠিক আছে? যখন আমরা আসলে নেগেটিভ করতে যাব, তাহলে কিরেই দেশটা, যখন এটাকে পাস্ট করতে যাব, দেশটা অ্যাড করলে সেটা কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে দেশটা। আর যার ইমাসেন দেশটা, এটা করে কি হয়ে যাবে, এটা করলে পাস্ট নেগেটিভ হয়ে যাবে। তাহলে কিরেই যার ইমাসেন দেশটা। ওকে, সিজুকা সেম, সিজুকা দেশ, সিজুকা যার ইমাসেন। সিজুকা মানে কি শান্ত, তাহলে কি, বা মানে চুপচাপ আর কি। তাহলে সিজুকা, সিজুকা দেশ খুবই শান্ত, সিজুকা জারিমাসেন শান্ত না। তারপর কি, সিজুকা দেশটা শান্ত ছিল, সিজুকা জারিমাসেন দেশটা মানে পরিবেশটা শান্ত ছিল না, এরকম বোঝানো হয় আর কি। তো নিগিয়াকা মানে কি ব্যস্ত, মানে খুবই, মানে খুবই কোলাহলপূর্ণ কিছু একটা। যেমন নিগিয়াকা দেশ মানে কি ব্যস্ত, নিগিয়াকা জারিমাসেন ব্যস্ত না, নিগিয়াকা দেশটা ব্যস্ত ছিল, নিগিয়াকা জারিমাসেন দেশটা ব্যস্ত ছিল না। ওকে, তো এরকম এগুলো জাস্ট আমরা কি দেশ, জারিমাসেন দেশটা এগুলো অ্যাড করে আমরা যে কোনো না অ্যাডজেক্টিভকে আমরা প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট নেগেটিভে রূপান্তর করতে পারবো। যেমন শিনশেসু, এটা মানে কি দয়ালু, তাহলে শিনশেসু দেশ মানে প্রেজেন্ট যে ফর্ম সেটা শিনশেসু জারিমাসেন, দয়ালু না, হি ইজ নট কাইন্ড। তাহলে কি শিনশেসু জারিমাসেন নেগেটিভে নিয়ে যাব, শিনশেসু দেশটা দয়ালু ছিল। শিনশেসু দেশটা মানে কি, যেহেতু দেশটা অ্যাড করা হয়েছে নাউন আর না অ্যাডজেক্টিভের সাথে, যখন এই যে দেশটা জারিমাসেন দেশটা অ্যাড করা হবে, তখন সেগুলো মানে বিভিন্ন ফর্মে চলে যাবে। দেশটা হলে পাস্ট, জারিমাসেন দেশটা হলে পাস্ট নেগেটিভ, দেশ হলে প্রেজেন্ট পজিটিভ, আর জারিমাসেন হলে কি প্রেজেন্ট নেগেটিভ, একদম নাউনের মতোই হুবহু সেম। তারপরে শিনচেসু জারিমাসেন দেশটা মানে সে লোকটা দয়ালু ছিল না, যেমন হি ওয়াজন্ট কাইন্ড এরকম। ওকে, তো চলেন আমরা একটা উদাহরণ দেখি, তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ফুল সেন্টেন্স এক্সাম। যেমন ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশেৎসু দেশ। এখন এই সেন্টেন্সটাকে আমরা একদম এটা প্রেজেন্টে রাখবো, প্রেজেন্ট নেগেটিভ করব, পাস্টে নিব, পাস্ট নেগেটিভ করব। যেহেতু দেশ, তাহলে সেটা কি বোঝা যাচ্ছে, এটা ইয়েতে আছে, প্রেজেন্ট পজিটিভে আছে। ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশেৎসু দেশ, মানে ওয়াত্তো সেন্সির কি দয়ালু। তারপর এখন বলবো যে সে দয়ালু ছিল না, মানে সে দয়ালু না, অথবা প্রেজেন্ট নেগেটিভ করব, তাহলে আমরা বলি না ওই স্যারটা দয়ালু না, ওইরকম। তাহলে ওয়াত্তো সেন্সেই ওয়া শিনশেৎসু জারিমাসেন, ওই লোকটা দয়ালু নয়। এখন যদি বলি
অতীতে ছিল, এখন আমরা আমাদের কোনো একটা কাজ শেষ, আমরা বর্তমানে বসে কোনো একজন লোককে নিয়ে আমরা কথা বলতেছি, তখন আমরা সাধারণত কি বলি? আমরা তখন তো আমরা অতীতকালে এরকম ইউজ করি না, যেমন লোকটা অনেক দয়ালু ছিল এরকম বলি না? তো এখন ধরো এখন ধরেন যে ওয়াত্তো সেন্সেইকে নিয়ে বলবো, তাহলে ওয়াত্তো সেন্সেই ওয়া শিনচেসু দেশতা, মানে লোকটা দয়ালু ছিল, ওই ওয়াত্তো ওই ব্যক্তিটা। তারপর হচ্ছে এখন বলবো যে ওই লোকটা দয়ালু ছিল না, তাহলে কি হবে? জাস্ট না অ্যাডজেক্টিভের সাথে কি যা রিমাসেন দেশতা অ্যাড হবে, ওয়াত্তো সেন্সেই ওয়া শিনচেসু যা রিমাসেন দেশতা, ওই লোকটা দয়ালু ছিল না। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস যদি যদি খেয়াল করেন আপনারা দেখতে পারবেন যে আমাদের বইয়ের প্রথম যে গ্রামার রুলসটা ছিল, নাউন ওয়ার না অ্যাডজেক্টিভ না যখন হবে না, অর্থাৎ না সাথে ক্রস দেওয়া, ঠিক আছে? তো এটা কখন আসলে হবে না? এটা কখন দেখো, এই সেন্টেন্সগুলোতে যদি খেয়াল করেন, একটা সেন্টেন্সেও কিন্তু না অ্যাডজেক্টিভের পরে নাটা অ্যাড করা নাই। তাহলে তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? মানে এই সেন্টেন্সগুলো আসলে এগুলোর সাথে না অ্যাডজেক্টিভ হবে না, না অ্যাডজেক্টিভের সাথে নাটা যুক্ত থাকবে না। এখন দেখেন আসলে আমরা কখন নাটা ইউজ করবো, এখন এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন না অ্যাডজেক্টিভ যদি পরের গ্রামারটা দেখেন, তাহলে সেটা কি আছে? না অ্যাডজেক্টিভ উইথ না। এই যে না অ্যাডজেক্টিভ উইথ না, অর্থাৎ নাউনের সাথে হচ্ছে কি, অর্থাৎ না অ্যাডজেক্টিভের সাথে না বলবে, সামনে একটা নাউন থাকবে। একদম যদি বেসিক্যালি এটা যদি চিন্তা করি, দেখেন যখন কোনো বিশেষণ কোনো বিশেষ্যকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, অর্থাৎ যখন হচ্ছে বিশেষণ মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আমরা জানি কি, আমরা একদম সবাই শিখছি যে কোনো ব্যক্তি বা বস্তু দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদির পরিমাণকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ এটা হচ্ছে কার সম্পর্কে বলবে? অবভিয়াসলি একটা নাউনের ব্যাপারে বলবে, বা ওই সেন্টেন্সে যে ব্যক্তি থাকবে বা যে নাউনটা থাকবে তার ব্যাপারে বলবে। শহরের ব্যাপারেও বলতে পারে, তারপর হচ্ছে গ্রামের ব্যাপারেও বলতে পারে। গ্রামও একটা, যেমন গ্রামটা সুন্দর ছিল, এটা একটা এখানে গ্রামটা কি একটা নাউন না বা সাবজেক্ট না, বা এটা একটা নাউন, তো ভিলেজ এক প্রকার নাউন না? তো এরকম যখন ওই নাউনটাকে হচ্ছে আমরা কোনো কিছু দিয়ে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে আমরা ওইটা দোষ গুণ অবস্থা সম্পর্কে বলবো, বা ওর ভালো দিক খারাপ দিক এগুলো আমরা তুলে ধরবো অন্য একটা নাউন দিয়ে, অন্য একটা অ্যাডজেক্টিভের মাধ্যমে, অর্থাৎ এই যে আমরা যে অ্যাডজেক্টিভগুলো শিখতেছি এগুলো দিয়ে যখন আমরা তুলে ধরবো, তখন এগুলোর সাথে হচ্ছে কি আমরা নাটা ইউজ করব। দেখেন আমি কি লিখছি এখানে, তখন সেটি সেই বিশেষ্যের আগে লিখা হয়, না অ্যাডজেক্টিভ হলে তাদের শেষে না ধরে রাখা হয়। অর্থাৎ যখন হচ্ছে আমরা কোনো নাউনকে এই আমাদের না অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বলবো, তখন হচ্ছে আমরা ওই না অ্যাডজেক্টিভের সাথে নাটা রাখবো। ওকে, ওকে, চলো আমরা দেখি, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওয়াতো সেন্সেই ওয়া শিনশেসু। এখন যদি যদি প্রথম রুলসটা খেয়াল করেন, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সটা যেটাতে না অ্যাডজেক্টিভ ছিল না, না অ্যাডজেক্টিভের সাথে না ছিল না, সেটা যদি খেয়াল করেন, দেখেন ওয়াতো সেন্সে ওয়াশিনচেস সুদেশ, অর্থাৎ ওই ব্যক্তিরা হচ্ছে কি দয়ালু। এখন এই দয়ালু যেটা, এটা আসলে মানে জাস্ট দয়ালুই শেষ, এরপর আসলে আর কিছু নাই। এখন যদি বলি ওই লোকটা দয়ালু এক ধরনের মানুষ ছিল, বা ওর দয়ালু মানে হচ্ছে ওর মধ্যে ভালো গুণ ছিল, এরকম যখন আমরা বলবো, অর্থাৎ এই শিনশেসুটাকে যখন ওই নাউনটা যেটা এখানে যে ওয়াত্তো সেন্সি যেটা, এটাকে যখন আমরা মানে ডিসক্রাইব করবো বা একটু 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 বর্ণনা করতে যাব, তখনই হচ্ছে আসলে আমাদের কি ইউজ করতে হবে? না অ্যাডজেক্টিভের সাথে নাটা ইউজ করতে হবে। যেমন এখন আমি যদি ওইখানে ছিল ওয়াত্তো সেন্সি ওয়া, মানে ও হচ্ছে দয়ালু ছিল, ঠিক আছে? এখন যদি বলি ওয়াতো সেন্সে একজন দয়ালু মানুষ ছিল, এখন আরেকটা নাউন নিয়ে আসতেছি, কিন্তু ওয়াতো সেন্সে ওয়া শিনচেসুনা হিতোদেশ। এখন হচ্ছে এখানে হিত আসলে কেন হইলো, সরি, এখানে নাটা কেন হইলো? যে দেখেন হিত, এটা হচ্ছে কি একটা নাউন, একটা নাউন। আর এই নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন যদি একদম সিম্পলি যদি একদম মুখস্থ করার মতো ওয়েতে যদি বলে দিই, তাহলে হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভের রুলস অনুযায়ী, আমরা জানি কি হচ্ছে মানে একটা সেন্টেন্সে সাধারণত একটা নাউনের আগে হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ বসে। তো এখানেও হচ্ছে সেম, যদি ধরেন এখানে আপনি মানে এর আগে একটা নাউন আছে, কিন্তু এর আগে হচ্ছে ধরেন এরকম ফিল ইন দ্য গ্যাপস আসলো, যেমন শিনশেসু ড্যাশ হিতোদেশ। তো এখানে হচ্ছে হিত হচ্ছে একটা নাউন, আর শিনশেসু হচ্ছে একটা কি না অ্যাডজেক্টিভ। এখন অবভিয়াসলি যেহেতু এই
শিনশেসুর সামনে একটা নাউন আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, ওই নায়ারজিটিভের সাথে আমরা নাটা ইউজ করব। আরেকটু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন শিনশেসু না সেন্সেই দেস, এই দেখেন একে একে তো হচ্ছে কি না অ্যাডজেক্টিভ সাথে একটা আরেকটা নাউন নিয়ে আসছে, বা এই মানে এই শিনশেসুর দয়ালুটা কি, যেমন শিনশেসু না কি হইতে পারে, শিনশেসু না অন্যান্য হিত, অর্থাৎ বালিকাটা বালিকাটা কি দয়ালু। তারপর হচ্ছে কি শিনশেসুনা হাহা ওয়াতাশিনো হাহা ওয়া শিনশেসুনা হিতোদেস, আমার বাবা আমার মা হচ্ছে কি দয়ালু মানুষ। ওয়াতাশিনো চিচি ওয়া শিনশেসুনা হিতোদেস, এই যখন আমরা হচ্ছে না অ্যাডজেক্টিভের পর হচ্ছে যখন আমরা হচ্ছে একটা আরেকটা নাউন নিয়ে আসবো একদম মুখস্থ, এটার জন্য একদম মুখস্থ বলা যায় যদি পারেন মুখস্থ করবেন, যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে। যদি অ্যাডজেক্টিভে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা নিয়ে তেমন একটা প্রবলেম হবে না। যাদের হচ্ছে হবে বা হচ্ছে যারা বুঝতেছেন তারা একদম সিম্পলি মনে রাখবেন, যদি না অ্যাডজেক্টিভের পর যদি আরেকটা নাউন নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই না অ্যাডজেক্টিভের সাথে নাটা ইউজ করতে হবে। যদি না অ্যাডজেক্টিভ দিয়ে যদি পুরো সেন্টেন্সটা শেষ করে দেন তাহলে আর আপনাকে না অ্যাডজেক্টিভের সাথে নাটা ইউজ করতে হবে না। যদি এখানে খেয়াল করেন ওয়াত্তো সেন্সে ওয়া শিনশেসুদেস, এখানে না অ্যাডজেক্টিভ দিয়ে কি সেন্টেন্সটা শেষ, আর পরে কোনো নাউন নেই বা আর কোনো লেখা নেই। কিন্তু এখানে যদি খেয়াল করেন ওয়াত্তো সেন্সে ওয়া শিনশেসুনা হিতোদেস, তাহলে এখানে দেখেন না অ্যাডজেক্টিভের পরে আরেকটা নাউন চলে আসছে বা আরেকটা কিছু চলে আসছে যেটা অ্যাডজেক্টিভকে কি বর্ণনা করতেছে। তখনই হচ্ছে আমরা ওই না অ্যাডজেক্টিভের সাথে আমরা নাটা ইউজ করব, যেমনটা এখানে করেছি। যেমন আরেকটা উদাহরণ যদি দিই, ঢাকা একটি ব্যস্ত শহর, তাহলে দেখেন আমরা যদি বলি ঢাকা ব্যস্ত, জাস্ট আমরা এমনি বলি না ঢাকা ইজ ক্রাউড, তাহলে আমরা এভাবে জাস্ট বলি ঢাকা ইজ, যদি ক্রাউড বলি তাহলে কি হবে, ধাক্কা ওয়া নিগিয়াকা নিগিয়াকা দেশ, মানে ধাক্কা হচ্ছে কি ব্যস্ত। এখন যদি বলি এই ব্যস্তটাকে যদি একটু মডিফাই করি বা যদি ব্যস্তটাকে একটু আর একটু ক্লিয়ার করে এটাকে একটু দোষ গুণ দিয়ে বলি তাহলে কি বলবো, ঢাকা হচ্ছে একটা ব্যস্ত শহর। তাহলে এখন দেখেন ব্যস্তর পরে একটা শহর আর একটা নাউন নিয়ে চলে আসছি, তাহলে কি বলবো, ঢাকা ওয়া নিগিয়াকানা মাচি দেশ। মাচি মানে হচ্ছে কি, মাচি হচ্ছে শহর আর নিগিয়াকা হচ্ছে ব্যস্ত, তাহলে এখানে মাচি একটা নাউন চলে আসছে, তাহলে এই নাউনের আগে অবশ্যই না অ্যাডজেক্টিভ বসালে সেটার সাথে নাটা অ্যাড হবে, ঢাকা ওয়া নিগিয়াকানা মাচিদেস। ওকে, যেমন এভাবেও বলা যায়, মানে চাইলে মানে সেন্টেন্স অনেকভাবে আসলে মেক করা যায়। আমরা যত বেশি নিজেরা সেন্টেন্স মেকিং শিখবো বা নিজে নিজে যখন চেষ্টা করবো তখন হচ্ছে আমাদের কি এই ফ্লুয়েন্সিগুলো বা এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবলেম হবে না। ধরুন এই হচ্ছে কি এটা দিয়ে এই নিগিয়াকা দিয়ে কি আমরা আরেকটা কিছু বলতে পারি, যেমন ওয়াতাশি নো নিহঙ্গো গাক্কু ওয়া নিগিয়াকানা নিগিয়াকানা ইনস্টিটিউটো দেশ। ঠিক আছে, এখন আমি ইনস্টিটিউট বা এটার আমি আমার জানা নেই আর কি, তাই আমি এটাকে এভাবে নিয়ে আসছি। এখন দেখেন আমি কি বলছি, আমার জাপানি ভাষা শেখার ইনস্টিটিউট হচ্ছে কি খুবই ব্যস্ত। এই যে আমি লাস্টে যে ইনস্টিটিউটটা নিয়ে আসলাম, এই ইনস্টিটিউটটা নিয়ে আসার কারণেই হচ্ছে নিগিয়াকা না এর সাথে কি হয়েছে, নিগিয়াকার সাথে নাটা অ্যাড হয়েছে, নিগিয়াকা না ইনস্টিটিউট দেশ। ওকে, তাহলে এই জিনিসগুলো আশা করি এটা নিয়ে আর প্রবলেম হবে না। যদি হয়ে থাকে আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আমি চাইবো এটাকে আরো যত ইজিলি তুলে ধরা যায়। ওকে, আল্লাহ হাফেজ।